সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটি সহ মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর শুক্রবার। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ। সান্তাহারে নীল সাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, আহত অর্ধ শতাধিক। সদরঘাটে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে নিহত ২ জন। ঈদযাত্রার সব পথেই ঘরমুখো মানুষের ঢল। বাস টার্মিনালে পরিবহন সংকটের অভিযোগ, মহাসড়কে গাড়ির চাপ। যাত্রা নির্বিঘ্ন হচ্ছে বললেন মন্ত্রী। এবং নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার বললেন এলজিআরডি মন্ত্রী। এবছরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এতে শুক্রবার দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়। আজ বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঈদ উল ফিতর উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঈদযাত্রায় ঢাকা থেকে চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া না গেলেও অর্ধ শতাধিক আহত হয়েছেন। আরও হতাহতের সংখ্যা রয়েছে। পুলিশ জানিয়েছে, নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি বুধবার ঢাকা থেকে ছেড়ে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় পড়ে গিয়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের কাজ চলছে। দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা ও বিকল্প পরিকল্পনার কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বুধবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গগামী যাত্রীরা ভিড় করেন লঞ্চ ঘাটে। যাত্রীর চাপে লঞ্চের ডেক শ্রেণী থেকে কেবিন পর্যন্ত সব জায়গায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঈদের সময়টাতে নৌপথে ঘরমুখো মানুষের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। এদিকে সদরঘাটে ২ লঞ্চের সঙ্গে পিষ্ট হয়ে ২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন একজন নারী। বুধবার বিকেল ৫টায় টার্মিনালের ১৪ নং পন্টুনে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা ইলিশা রুটের আসা যাওয়া ৫ লঞ্চের ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে এমভি জাকির সম্রাট ৩ নামে আরেক লঞ্চ ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া লঞ্চের সামনের অংশের আঘাতে ২ জন পিষ্ট হন এবং আহত হয়। নিহত ২ জনই পুরুষ এবং আহত নারী বর্তমানে স্যার সলিমুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঈদযাত্রার শেষ মুহূর্তে সব পথেই ঘরমুখো মানুষের ভিড়। চাপ বাড়লেও রেল যাত্রায় নেই ভোগান্তি। বাস টার্মিনালে যাত্রী থাকলেও পরিবহন সংকট নিয়ে অভিযোগ তাদের। যদিও সড়কমন্ত্রী বলেছেন, যানবাহনে পর্যাপ্ত জ্বালানি দেয়া হয়েছে, সংকটের কারণ নেই। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। দরজায় কড়া নাড়ছে খুশির ঈদ। পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে মানুষ। ফলে বাস টার্মিনালগুলোতে বাড়ছে ভিড়। টিকিটের জন্য কাউন্টারে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেককে। যদিও ব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করছে কর্তৃপক্ষ। 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় থেকে এখন টিকিট পাইছি আর কি, কিন্তু আপনার গাড়ি এখনো আসে নাই। কখন তারা বাস আসবে আর আমরা কখন যাব, এটা তো বলা দুষ্কর বিষয় হয়ে দাঁড়াইছে। বলতেছে গাড়ি আসবে, কিন্তু এখনো আসে নাই। 2.5 ঘন্টা যাবত দাঁড়ানো আছে, 2.5 ঘন্টা। ভোর 5টা থেকে গাড়ি চলে, সেই জায়গায় আজকে ভোর 4টা থেকে আরম্ভ করছি। আমরা তো সার্ভিস দিয়ে যাচ্ছি। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক রেল ও নৌমন্ত্রী দাবি করে বলেন, বাড়তি ভাড়ার অভিযোগ পাওয়া যায়নি। ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না, এবং আপনাদের সামনেই সেটা পেলাম না, আপনাদের সামনেই। এবং যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি। তবে উল্টো চিত্র কমলাপুর রেল স্টেশনে। টিকিট ঠিকঠাক পেয়ে আনন্দ নিয়ে ঢাকা ছাড়ছে মানুষ। কোনো সমস্যা হয়েছে না, 10 মিনিট লাগছে টিকিট কাটছি। টিকিটে কোনো ঝামেলা নেই, অনেক সুন্দর। ট্রেনে উঠতে পারছি, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয় আর কি। ওখানে দাদু চাচু আছে, অনেক ভালো লাগে। অনেকদিন
পর আমার দাদু বাড়িতে যাচ্ছি, দাদু চাচুর সাথে ঈদ করতে। বুধবার 44টি আন্তনগর ট্রেন ঢাকা ছেড়েছে। কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছিল না। আমাদের শিডিউল বিপর্যয়ের যেন কোনো কিছু না ঘটে এ ব্যাপারে কর্তৃপক্ষ সজাগ এবং সচেষ্ট। ঈদকে ঘিরে নারীর টানে বাড়ি ফেরার পথে অনিয়ম কিংবা ভোগান্তি যাই থাকুক না কেন, পরিশেষে পরিবারের সঙ্গে ঈদ করতে পারার যে আনন্দ, তার কাছে যেন সবকিছুই তুচ্ছ এই ঘরমুখো মানুষদের কাছে। আর এর মধ্যে দিয়েই যেন সার্থক হয়ে ওঠে ঈদ আনন্দ। কমলাপুরের রেল স্টেশন থেকে মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ 2 নারী নিহত হয়েছেন। এই ঘটনায় 3 শিশুসহ আরও 9 যাত্রী দগ্ধ হয়। বুধবার সকালে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তথ্য নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রুকন উদ্দিন জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরনো বাণিজ্য মেলার মাঠে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার দুপুরে ঈদ জামাতের মাঠ পরিদর্শন শেষে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ঈদের জামাত শুরু হবে সকাল 8টায়। অন্তত 10,000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। ঈদ জামাতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান প্রশাসক। একেবারে শেষ মুহূর্তে এসে সারা দেশেই জমজমাট ঈদ কেনাকাটা। মার্কেট, বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকান সবখানেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচা বিক্রি। দাম নিয়ে বরাবরের মতো ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। তবে মার্কেটগুলোতে বাহারি ডিজাইন ও রঙের পোশাক থাকায় খুশি সবাই। আর শেষ ভাগে এসে বিক্রি ভালো হওয়ায় খুশি দোকানিরা। এদিকে মার্কেটগুলোতে নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতিগুলো ছিল সবগুলোই শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে গুলশান চেয়ারপারসনের অফিসে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তেলের দাম নাগালের মধ্যে আছে জানিয়ে তিনি বলেন, সংকট কাটাতে দক্ষতার সাথে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, এবছরই স্থানীয় সরকার নির্বাচন হবে। দুর্নীতি ক্যান্সারের মতো এটি একদিনে নির্মূল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সবচেয়ে বড় সাকসেস হচ্ছে যে কমিটমেন্টগুলো আমরা করেছিলাম আমাদের নির্বাচনের পূর্বে, নতুন একটা সরকারের 30 দিনের মধ্যেই এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা শুধু কমিটমেন্ট না, বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় কাজ হয়েছে। যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম বেড়ে গিয়ে তো একটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। বাট আল্লাহর হুকুমে এখন পর্যন্ত কিন্তু খুব বলা যেতে পারে যে যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রায় 100 কারখানা বেতন বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বিজিএমইএ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বেতন পরিশোধে সরকার 2,500 কোটি টাকার ঋণ সহায়তা দিয়েছে, যা প্রশংসনীয় উদ্যোগ। এমআর আসাদের রিপোর্ট। বিজিএমই এর অন্তর্ভুক্ত তৈরি পোশাক শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের সবশেষ তথ্য জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সভাপতি মাহমুদ হাসান খান বলেন, 2টি কারখানা ছাড়া সংগঠনের সদস্যরা নিজ প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করেছেন। ফেব্রুয়ারি মাসের সকল বেতন পরিশোধ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে 99.91%। অবশিষ্ট 2টি কারখানার বেতন প্রদান প্রক্রিয়াধীন আছে। আজকে মধ্যে এটার সমস্যার সমাধান করা হবে। ঈদ বোনাস সম্পন্ন হয়েছে 91.81% কারখানা। অবশিষ্ট 4টি কারখানার ঈদ বোনাস প্রক্রিয়াধীন আছে। শ্রমিকদের বেতন পরিশোধের সুবিধার্থে সহজ শর্তে কারখানাগুলোকে ঋণ দেয় সরকারের প্রশংসা করে সংগঠনটি। এইবারে সরকার 5 মাস ছাড় করেছে এবং কথা দিয়েছে আমাদেরকে আগামী ঈদের আগে আরো 5 মাসের নগদ সহায়তা ছাড় করা হবে এবং ভবিষ্যতে প্রতি মাসে নগদ সহায়তা প্রতি মাসে প্রদান করা হবে, যেন আমাদের টাকা এভাবে আটকে না থাকে। ভবিষ্যতে ঋণ সাহায্য ছাড়াই বেতন পরিশোধের সামর্থ্য অর্জনে বিজিএমইএ চেষ্টা করছে বলেও উল্লেখ করেন মাহমুদ হাসান। এই বেতন ভাতা নিয়ে প্রতিনিয়ত ফায়ার ফাইটিং করা, আমরা একটা স্থায়ী সমাধান চাই, সেই পরিকল্পনা আমাদের আছে। এমআর আসাদ,
মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা ১৭ আসনের নির্বাচনী এলাকায় সব সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রমজান উপলক্ষে গুলশান থানা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় গুলশান মডেল হাই স্কুলে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিনিধি এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার সবসময় কাজ করে যাবে বলেও মন্তব্য করেন তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করবেন। ওই সুন্নাহর মধ্যে তো মাদক নাই। ইমাম সাহেব হিসেবে আপনার একটা দায়িত্ব, আপনার মুসল্লিদেরকে মাদক সম্পর্কে রোজ হাসরে তাদের কিরকম শাস্তি হবে, সমাজ এবং জাতির কাছে তারা কতটুকু ঘৃণিত, এই জিনিসটা প্রকাশ করা। সিটি কর্পোরেশন, ওয়াসা সহ সবকিছুতে আমাদের মন্ত্রণালয়ের এই নির্বাচন এলাকার এই ধরনের যত সমস্যা আছে, আব্দুর রহমান সানির পরামর্শে, নেতৃবৃন্দুর পরামর্শে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন। বিকেলে রাজধানীর পল্লবীর বেগুনটিলা বস্তি, কুর্মিটোলা ক্যাম্প, মোড়াপাড়া ক্যাম্প, কালাপানি স্কুল ক্যাম্প এবং ২ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের সামনে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মীর ইমরান হোসেন মিথুন জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। আমার এলাকার মানুষের সাথে আমার যে বন্ধন, সে বন্ধন যাতে অটুট থাকে এবং ঈদের যে আনন্দ, এই আনন্দ আমরা যাতে সবার মাঝে সবাই একসাথে উপভোগ করতে পারি, তারই ক্ষুদ্র প্রচেষ্টা এই আজকের এই ঈদের উপহার সামগ্রী বিতরণ। ফ্যাসিস্ট সরকারের সময়েও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত ছিল এবং ইনশাআল্লাহ সামনের সময়ও অব্যাহত থাকবে। দখল আর দূষণের নির্মমতায় বলি হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে একসময় ঢাকার বুক চিরে বয়ে চলা ১২০ কিলোমিটার খাল। এজন্য অপরিকল্পিত নগরায়ন আর অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, খালগুলো পুনরুদ্ধারে বর্তমান সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নাজমুল ইসলামের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানী ঢাকার বয়স ৪০০ বছরেরও বেশি। শহরের চারদিকে ঘিরে আছে বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ ও বালু নদী। 4 নদীর সঙ্গে সংযুক্ত হয়ে ঢাকার বুক চিরে প্রবাহিত হতো ৭০টিরও বেশি খাল। একসময় এই খালগুলোই ছিল শহরের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল নৌপথে যোগাযোগেও। আগে আরো ক্লিয়ার ছিল, ভালো ছিল, এখন আস্তে আস্তে বড় হয়ে যেতেছে। নৌকা ছিল আগে, দেখছি আমি 10 বছর হয়, এখন খাল গাছে পুরো নয়। এটা পরিষ্কার ছিল, একটা পানি টলটল করছে, মাটি নিচে ঠিক নিচে। 1940 সালের জরিপ অনুযায়ী ঢাকা শহরে মোট খাল ছিল ৭৭টি, আর ঢাকা জেলা প্রশাসকের সর্বশেষ তথ্য বলছে এই সংখ্যা 50টির মতো। যদিও সরেজমিনে দেখা যায় অস্তিত্ব আছে কেবল কল্যাণপুর, রামচন্দ্রপুর, হাজারীবাগ, রায়ের বাজার, কাটাসুর, বাউনিয়া, আব্দুল্লাপুর, দিয়াবাড়ি, দ্বিগুণ, গুলশান, বনানী, মহাখালী, বেগুনবাড়ি, খিলগাঁও, বাসাবো, মান্ডা, জিরানি, সুতিভোলা, শাহজাদপুর, রূপনগর, বাউনিয়া, বাইশটেকি, কালশি, ইব্রাহিমপুর, শাহজাহানপুর, কসাইবাড়ি, গোবিন্দপুর ও ধুলাইখালের। নদী গবেষকরা বলছে 1969 সাল পর্যন্ত ঢাকার খালগুলো ছিল দখল দূষণমুক্ত। সেখানে স্বচ্ছ পানি আর স্বাভাবিক প্রবাহ দেখা যেত। শহরমুখী মানুষের ঢল, অপরিকল্পিত নগরায়ন এবং খালপাড়ে কল কারখানা গড়ে ওঠায় ধীরে ধীরে হারাতে থাকে এসব খাল। এজন্য দখলদারিত্বকেও অন্যতম কারণ বললেন নগরবিদরা। 1960 সাল থেকে 70 সাল বা 1960 খ্রিস্টাব্দ থেকে 70 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের দ্রুত নগর, এই যে নগরায়নের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, বড় বড় স্থাপনা, বাসস্থান নির্মাণের জন্য ওই সময়কালে খালগুলো দখল এবং ভরাট কার্যক্রম শুরু হলো। পুরো প্রশাসন যন্ত্র কেন তারা আঘাত করলো? যারা দখলদার, তারা রাজনীতিবিদ, তারা কেউ সামাজিক অর্থনৈতিকভাবে প্রভাবশালী, তাদের কিচ্ছু বললো না। এই কারণে দেদারসে পুরো বাংলাদেশ জুড়ে, শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশ জুড়ে গ্রামের খাল, শহরের খাল, আর শহরের খালের দাম বেশি, ইচ্ছে মতন এই দখলটা হলো। জীববৈচিত্র্য রক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে খাল নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও সেখানে স্বাভাবিক পানি নিষ্কাশনই এখন চ্যালেঞ্জিং বলে মনে করছেন এই পরিবেশবিদ।
অতীতে এই খালগুলো আমাদের অর্থনীতি, জীববৈচিত্র্য, পরিবেশের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করত এবং এগুলো ভালো রাখার ক্ষেত্রে ভূমিকা রাখলেও বর্তমানে এই খালগুলো কমে অর্ধেকেরও নিচে নেমে এসেছে। পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঢাকার খালগুলো দখল দূষণের কারণে উল্টো মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাজবুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে জমে উঠেছে নেত্রকোনা ও ঝালকাঠির বিভিন্ন ঈদ বাজার। দাম নিয়ে অসন্তোষ থাকলেও নতুন পোশাক, জুতা ও নানা পণ্যের দোকানে ভিড় করছেন সব বয়সী ক্রেতারা। আর ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মলয়রঞ্জন সরকার ও রুহুল আমিন রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই ঈদ সামনে রেখে জমে উঠেছে নেত্রকোনা শহরের বড় বাজার, ছোট বাজার, তেরিবাজার সহ উপজেলা সদরের বিপণী বিতানগুলো। বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। তবে গেল বছরের তুলনায় কিছু পণ্যের দাম বেড়েছে বলে দাবি ক্রেতাদের। ঈদ কালেকশন, নতুন সারারা, গারারা, তারপরে থ্রি পিস, গাউন জামা, ফ্রক, অনেক ধরনের মাল আছে। পরিবারের সকলকে নিয়ে আমরা শপিং এ আসলাম, এসে কেনাকাটা করতেছি। তো আমার মনে হচ্ছে গতবারের থেকে এবার দাম একটু বেশি। মাল আগের মতোই, কিন্তু সে তুলনায় কাপড়ের দামটা গতবারের তুলনায় অনেকটা বেশি। দামের কোনো সমস্যা, দাম যেটা আগে ছিল কেউ নেই আছে। আর নির্বিঘ্নে কেনাকাটা সারতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছোট বাজার, বড় বাজার, তেরা বাজার সহ গুরুত্বপূর্ণ সকল জায়গাতে আপনি দৃশ্যমান দেখবেন আমাদের পুলিশ সদস্য ইউনিফর্মে ডিউটি করছে এবং সাদা পোশাকে ডিউটি করছে, যাতে করে কোনো ধরনের ডেভিয়েশন না হয়। এদিকে ঈদকে সামনে রেখে ঝালকাঠির বিভিন্ন শপিং কমপ্লেক্স সহ ছোট বড় দোকানগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। তেমন বেশি দাম না, যতটুকু দাম মানে প্রাপ্য ততটুকু তারা নির্ধারিত করে রেখেছে বা তার সেই অনুযায়ী নেয়, চাহিদা অনুযায়ী পাইতেছে এবং ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। আরকুলি, তারপরে যে আপনাদের গারারা আছে, সারারা আছে, টু পিস আছে, আর প্রাইসও খুব কমের মধ্যেই আছে, সাধারণ পাবলিক কিনতে পারবে। ক্রেতাও আছে, আর দামের দিক দিয়েও আমরা মনে করি ঠিকই আছে, এখন বাড়তি হয়নি। সবই দেশি পণ্য, সবই কপি, সবই ইন্ডিয়ান কপি, পাকিস্তানি কপি। কেনাকাটার ব্যস্ততা আর বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে ঈদ বাজার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। রমজানের আগেও মালটার দাম ছিল 150 থেকে 200 টাকা, কিন্তু রমজান আসতেই সেই মালটা এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি 350 টাকায়। অথচ হিমাগারে নষ্ট হচ্ছে হাজার হাজার কার্টন মালটা। আমদানিকারক প্রতিষ্ঠানের অভিযোগ, আত্মসাৎ করে এখন পচে যাওয়ার নাটক করছে হিমাগার কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। বাজারের প্রতিটি ফলের দোকানেই থরে থরে সাজানো মালটা, যা ইফতারের অন্যতম অনুষঙ্গ। তবে মালটার দামের উত্তাপে তা ছুঁয়ে দেখাই মুশকিল। এমন দৃশ্য রাজধানীর ফল বাজারের যেন খুব চেনা গল্প। এ নিয়ে যেন ক্ষোভের শেষ নেই ভোক্তাদের। যতটুকু পরে যেখানে 1 কেজি নিতাম সেখানে হাফ কেজি নিয়ে এখন কাজ চলতেছে আর কি। সরকারের এটা মনিটরিং করে কমানো উচিত। বিপাকে খুচরা ব্যবসায়ীরাও বলছেন দাম বাড়তি হওয়ায় ফিরে যাচ্ছেন ক্রেতারা, কেউ আবার কিনছেন সীমিত। সারা পৃথিবীর সব রাষ্ট্রের দাম কম থাকে, রমজানে বাংলাদেশের দাম বাড়ে। অনেকে মনে করেন ফল ইফতারের সময় খাইতে পারতেছে না, যেমন দামে কিনি তেমন আমরা 10-20 টাকা লাভ করি। আমদানিকৃত মালটাই নিয়ন্ত্রণমূলক শুল্ক 20 থেকে বাড়িয়ে 30% করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুল্কই কি সবকিছুর জন্য দায়ী? সে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা। মেসার্স ব্রাদার্স ভিশন বিগত 5 বছর ধরে যারা বিদেশ থেকে ফল ও কাঁচামাল আমদানি করে আসছে। গেল 18 ডিসেম্বর 1114 কার্টুন মালটা রাখা হয় মদিনা হিমাগার লিমিটেডে, যার দাম প্রায় 80 লাখ টাকা। প্রতিষ্ঠানটির ম্যানেজারের দাবি, বিশাল পরিমাণে ফল আত্মসাৎ করে নষ্ট হওয়ার নাটক সাজিয়েছেন মদিনা কোল্ড স্টোরেজ কোম্পানি। আমাদেরকে ফোন দেয় যে এরকম ব্যাপার, আপনার মালটা পচে গেছে, কিছু কিছু অংশ পচে গেছে, আপনারা এসে নিয়ে যান, এখন মালটার রেট বেশি আছে, আপনারা এখন বেচতে পারেন, সমস্যা না। এখন আমরা এসে দেখছি, আমি এসে দেখছি, সরজমিনে এসে দেখছি যে মালটা সম্পূর্ণ পচে গেছে। এখন এই মালটা আদৌ আমার কিনা আমি নিজেও জানি না। এখন অন্যদের মালটা রেখে, এখন আমার মালটা সরাই দিয়ে অন্যদের মালটা রেখে এখন ওনারা পচায় দিয়ে বলছে যে মালটা আপনি নিয়ে যান। এ বিষয়ে জানতে মদিনা কোল্ড স্টোরেজে গেলে সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়। কথা বলতেও নারাজ হিমাগার কর্তৃপক্ষ।
আমদানিকারক প্রতিষ্ঠানের অভিযোগ, থানায় অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। ওনাদেরকে তো আমরা বলছি, ওনারা তো আমরা কোনো রেসপন্স করি না। হিমাগার কর্তৃপক্ষের এই ধরনের কারসাজি তদন্ত করে ব্যবস্থা না নিলে ফলের বাজার কখনোই স্থিতিশীল হবে না বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডক্টর আলী লারিজানির মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে তারা জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে শতাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এতে 2 শতাধিক ইসরায়েলি হতাহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তেল আবিবে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে হতাহত হয়েছেন 2 শতাধিক মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের জবাবে চলমান অপারেশন ট্রু প্রমিস 4 এর 61 ধাপে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে IRGC। লারিজানির হত্যার প্রতিশোধ নিতে বহু ওয়ারহেড ও কাদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেকান প্রজেক্টাইল ব্যবহার করে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলায় 2 শতাধিক ইসরায়েলি নিহত বা আহত হয়েছে। তেল আবিব ছাড়াও দখলকৃত নগর আল কুদুস, হাইফা বন্দরনগরী, প্রযুক্তি কেন্দ্র বেয়ার সেবা এবং নেগেভ মরুভূমি সহ বিভিন্ন সংবেদনশীল ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। হরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে 5000 পাউন্ড ওজনের কয়েকটি বোমা দিয়ে আঘাত এনেছে তারা। এসব ঘাঁটিতে থাকা ইরানের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল বলে জানায় যুক্তরাষ্ট্র। এবার খেলার খবর। ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাহিদ রানা। আইসিসির ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য 65 ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা 100-তে উঠে এসেছেন এই টাইগার পেসার। এছাড়া ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ উঠে এসেছেন সেরা 10-এ। 9 ধাপ এগিয়ে 7-এ অবস্থান তার। এছাড়াও 2 ধাপ এগিয়ে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 2-এ মিরাজ। আর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে লম্বা লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম। শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা এই ওপেনার 31 ধাপ এগিয়ে এখন 55তম। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটি সহ মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর শুক্রবার। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ। সান্তাহারে নীল সাগর এক্সপ্রেসের 9 বগি লাইনচ্যুত, আহত অর্ধ শতাধিক। সদরঘাটে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে নিহত 2। ঈদযাত্রার সব পথেই ঘরমুখো মানুষের ঢল। বাস টার্মিনালে পরিবহন সংকটের অভিযোগ, মহাসড়কে গাড়ির চাপ। যাত্রা নির্বিঘ্ন হচ্ছে বললেন মন্ত্রী। এবং নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার বললেন এলজিআরডি মন্ত্রী। এবছরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।